এই কথাই তো উনার দোষ আছিল যে উনি এক আল্লাহ, এই সাক্ষ্যটা উনি দিছিলেন, যার কারণে নমরুদ উনার আগুনের মধ্যে ফেলাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আল্লাহ তাআলা 100টা পরীক্ষা করছেন। 100টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100তে 100 পাস করছেন। তো ওই নবীর পরে আসলেন আমাদের নবী। আমাদের নবী কি কুরবানি এই দিনের জন্য কুরবানি করেন নাই? সাহাবায়ে কেরামকে করেন নাই? বলে দিনের জন্য সর্বপ্রথম কুরবানি করছেন সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন সমস্ত নবী রাসূলদের পরে যার সম্মান হইল সবার ঊর্ধ্বে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের কাছে এত সম্মানী, আল্লাহ তাআলার কাছে এত সম্মানী, উনার দ্বারাও আল্লাহ তাআলা কুরবানি নিছেন। কুরবানি মানে কি? বলে উনি নিজের জান দিয়ে কুরবানি করছেন। বলে কেমন কুরবানি? মুসলমানরা যখন 40ও হয় নাই, 40 জন মুসলমানও হয় নাই, 39-এ পৌঁছিছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে দিন গ্রহণ করছেন পুরুষদের মাঝে। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে দিন গ্রহণ করছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 39 জন যখন মুসলমান, ক্ষমতাটা বেশি না কম? কম না, একেবারে নগণ্য, গোটা কয়েকজন, 40 জন। এর মধ্যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী, এখন আমরা দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারি, কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল বলতেছেন যে আবু বকর আরো কয়েকটা দিন যাক, আমাদের শক্তিটা আর একটু সামনে আগাক, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইমানির জজবা ছিল বেশি। উনি বলতেছেন না, এক্ষুনি দেরি করে লাভ নাই, যত আগে ইসলামের দাওয়াত দিব ততই ভালো, ততই মানুষ ইসলামের দিকে দীক্ষিত হবে। উনি রাসূলের কাছ থেকে অনুমতি নিয়া সরাসরি বায়তুল্লাহর মধ্যে গিয়া উনি সরাসরি ইসলামের খুতবা পাঠ করছেন। সুবহানাল্লাহ। এখন বলেন গোটা কয়েকজন মুসলমান, 40 জন মুসলমান। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবলীগের খুতবা গিয়ে উনি পাঠ করতেছেন, চতুর্দিকে কাফেরদের হামলা শুরু হয়েছে। এখন মানুষ একজন বা 10 জন, 20 জন, 40 জন, আর গোটা এলাকার মানুষ যদি আসে, ওদের মোকাবেলায় তো 40 জন মানুষ কিছুই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে তারা নির্যাতন করছে, ওনার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওনার চেহারা চিনা যাইতেছে না, সমস্ত শরীর রক্তাক্ত। এমনকি ফাউ দিয়ে ওনারা কি করছে, মারছে। মানে যেইভাবে মারলে একজন মানুষ একেবারে জমিনের মধ্যে পড়ে যায়, শক্তি থাকে না, এইভাবেই মারছে। এটা কিসের জন্য বলেন? এই যে মার খাওয়াটা, এই যে কুরবানি দেওয়াটা, এটা কিসের জন্য? দেশের বাদশা হওয়ার লাগি, চেয়ারম্যান সাহেব হওয়ার লাগি? হ্যাঁ, এটা দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন, কোনো হুঁশ নাই, ওনার আত্মীয় স্বজনরা ওনার বাড়ির মধ্যে নিছে। নেওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায়, ওনার হুঁশ আসতেছে না। সবাই এটার মধ্যে একমত হইছে যে আবু বকর আর দুনিয়াত নাই। সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরছে, তখন সবার চেহারার দিকে তাকাইতেছেন। তো ওনার বংশের মানুষ ওনাকে জিজ্ঞাসা করতেছে যে আবু বকর, তোমার এখন কি অবস্থা? আমরা তো মনে করছিলাম যে তুমি আর দুনিয়াতে বাঁচবে না, তোমার অবস্থাটা কি? তখন আবু বকরের জবাবটা জানেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার বংশের মানুষ আমার কথা জিজ্ঞাসা করতেছো, আমার কি অবস্থা? আমার অবস্থার দিকে আমি তাকাই না, তোমরা তাড়াতাড়ি বলো আমার নবীর কি অবস্থা। আর আসতে হন সুবহানাল্লাহ। তো বোঝা গেল ওনার জীবনের চাইতে ওনার ভিতরে আল্লাহর নবীর মহব্বত ছিল বেশি। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বলতেন যে আমার যখন প্রচণ্ড খিদা লাগতো, আমি যখন জমিনের উপরে দাঁড়াইতেই পারতাম না, আমি তাড়াতাড়ি গিয়া নবীর দরবারে হাজির হইতাম। আল্লাহর কসম,
যখন আমার পেটের মধ্যে খিদা লাগতো আমি জমিনের মধ্যে দাঁড়াইতে পারতাম না, আমি তাড়াতাড়ি গিয়ে আল্লাহর নবীর দরবারে যখন আল্লাহর নবীর চেহারা যখন আমি দেখতাম আমার সারাদিনের খিদার যন্ত্রণা মিটিয়ে যাইত। কতটুকু মহব্বত করতেন। এখন ওনার হুশ ফিরার পরে যখন যে কৌমের মানুষ দেখছে যে উনি নবীর কথাই বলতেছে, তখন ওনারা রাগ করতেছে যে আবু বকর, এই নবীর কারণেই তো তুমি এত পিঠা খাইলা, তোমার সারা শরীর রক্তে রঞ্জিত হইলে এখন নিজের কথা না ভাববে তুমি আবার ওই নবীর কথাই ভাবতেছ, তোমার সাথে আমরা নাই। যার যার রাগ কইরা ওনার সাথে চলিয়া গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এরকম ভাবে পানি নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন যে আবু বকর সারাদিন তো কোনো কিছু খাও নাই, তোমার উপরে তো মুসিবত গেছে, এখন একটু পানি খাও, এখন একটু খাবার খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা আমি দেখছি না ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখের মধ্যে দিব না। মহব্বতটা কম না বেশি বলেন?